হে হোয়াটসঅ্যাপ গাইস বন্ধুরা, আজকে আমরা একটি খুব দুর্দান্ত সুপার হিরো ফিল্ম নিয়ে কথা বলবো। এমন একটি সুপার হিরো যার মধ্যে সব থেকে বড় সুপার পাওয়ার হলো সে কখনোই মরবে না, কিন্তু তার এই বেকার ফালতু জীবনটা তার আর সহ্য হয় না। কেননা তার জীবন একদম পুরো বকওয়াস হয়ে যায়, যার ফলে সে খুবই হতাশ হয়ে যায়। এমনকি তার গার্লফ্রেন্ডও তাকে ছেড়ে চলে যায়, কিন্তু সে বেঁচে থাকে শুধুমাত্র তার একটি ছোট্ট ফ্যামিলির দিকে তাকিয়ে। তাদের উদ্দেশ্যে সেও বেঁচে থাকার মানে খুঁজে পেত, কিন্তু যখন তাদের উপরেই নেমে আসে একটি ভয়ঙ্কর বিপদ, তখন তাদেরকে বাঁচাতে সে যা করে আপনাকে চিন্তা করতে বাধ্য করে দেবে। সাসপেন্সে ভরা মুভি। তো চলো বন্ধুরা, কোনো সময় না দাঁড়িয়ে শুরু করা যাক। সর্বপ্রথম বন্ধুরা, মুভির স্টার্টিংয়ে আমরা ডেডপুলকে দেখতে পাই, যে কিনা একটি অ্যাডভান্স টাইম মেশিনের মাধ্যমে একটি বরফের জায়গায় চলে আসে, যেখানে গিয়ে সে একটি কবর খুঁড়তে থাকে এবং সে সেখানে একটি লাশও পায়, যে কিনা উলভেরিনের হয়। এবং ঠিক তখনই সেখানে সেই একই টাইম মেশিনের মাধ্যমে কিছু সোলজার্স চলে আসে, যারা তাকে স্যারেন্ডার করতে বলে, কিন্তু ডেডপুল তা করে না এবং তাদেরকে সেই লাশের হাড় দিয়ে মারতে থাকে। বন্ধুরা, এই সোলজারগুলো আসলে কারা এবং কেনই বা তারা ডেডপুলের পিছনে পড়েছিল এবং ডেডপুলই বা কেন এই উলভেরিনকে খুঁজছিল, এই সব রহস্য জানতে আমাদেরকে একটু অতীতের পিছনে চলে যেতে হবে। তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন তবে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন। বন্ধুরা, ফ্ল্যাশব্যাকে আসার সাথে সাথেই আমরা দেখতে পাই যে এটা হলো মার্চ মাসের 2018 সাল, যেখানে ডেডপুল মিস্টার স্টার্কের সেক্রেটারি অর্থাৎ হ্যাপির কাছে অ্যাভেঞ্জার্স হওয়ার জন্য আসে, যেখানে হ্যাপি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন অ্যাভেঞ্জার্স হতে চাও। যা শুনে ডেডপুল তাকে বলে যে স্যার, আমার মধ্যে একটা ট্যালেন্ট আছে যেটা আমি সবাইকে দেখাতে চাই, এবং আমি সারা জীবন এই সার্কাসের জোকারের মতন ছোটখাটো জীবন কাটাতে পারবো না। আমি কিছু বড় ধরনের কাজ করতে চাই, এবং সব থেকে যেটা বড় কথা সেটা হলো আমি আমার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে চাই, কেননা সে আমাকে ছেড়ে খুব শীঘ্রই চলে যাবে, তাই আমি তাকে আমার যোগ্যতা দেখাতে চাই। যেটা শুনে টনি স্টার্কের ড্রাইভার তাকে বলে যে দেখো ভাই, অ্যাভেঞ্জার্স কখনোই নিজের স্বার্থের জন্য লড়ে না, ওরা তো শুধুমাত্র একটা আদর্শ যাকে দেখে মানুষেরা কিছু শেখে। যারা দুনিয়া বাঁচায় তারা কখনোই নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য লড়ে না। আর তাকে বলে যে দেখো বাচ্চা, আমি দেখতে পাচ্ছি তোমার মনটা খুবই সাদাসিধে, কিন্তু তোমার যতটা অকাত তত বড়ই স্বপ্ন দেখার তোমার দরকার। তুমি অতিরিক্ত বেশি হাইফাই স্বপ্ন দেখে ফেলছো, এবং সব থেকে বড় কথা, তোমার মধ্যে এখন সেই ব্যাপারটি নেই যেটা অ্যাভেঞ্জার্স হওয়ার জন্য প্রয়োজন, কিন্তু ভবিষ্যতে তোমার উপরে আমরা নজর রাখবো। এই বলে সে তাকে রিজেক্ট করে দেয় এবং দরজাটি তার জন্য বন্ধ করে দেয়, এবং বেচারা ডেডপুল বাধ্য হয়ে সেখান থেকে চলে আসে। এবং তারপর থেকেই 6 বছর কেটে যায় এবং আমাদেরকে ফের ওয়েড উইলসনকে দেখানো হয়, যে কিনা তার মাথায় একটি নকলি চুল লাগিয়ে সাধারণ মানুষের মতো রোজগার করতে বাধ্য হয়ে একটি কার শোরুমের মধ্যে কাজ করতে যায়। এরপরে যখন সে কাজ শেষ করে নিজের বাড়ি ফেরে, তখন রাস্তার ধারে দাঁড়িয়ে একটা লোক তার ফটো তুলে নেয়। ওয়েড সেটা দেখতে পায় এবং তার উপরে তার একটু সন্দেহ হয়, কিন্তু তার বন্ধু তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। যখনই সে তার নিজের ঘরে আসে, তখনই তার বন্ধুরা তাকে বার্থডে সারপ্রাইজ দেয়, যাদেরকে দেখে ওয়েড খুবই খুশি হয়ে যায়, কেননা এই কটা মানুষই ছিল তার বেকার জীবনে, যাদেরকে সে খুবই ভালোবাসত এবং যাদের উদ্দেশ্যে সে বেঁচে থাকার মানে খুঁজে পেত। এবং এর মধ্যেই আমরা তার গার্লফ্রেন্ড ভ্যানেসাকে দেখতে পাই, যে কিনা তার সঙ্গে থাকে না, যাকে দেখে ওয়েড খুবই মনে মনে দুঃখ পায়, কিন্তু তার এই ফিলিংসের কথা কাউকে বলতে পারে না, এবং সে সব কথা ভুলে দিয়ে সবার সঙ্গে এনজয় করতে থাকে। এবং তারপর যখন সে কেক কাটতে যায়, তখনই তার দরজায় একটি বেল বাজার শব্দ আসে। ওয়েড সেটিকে দেখার জন্য যখনই ফাঁকে আসে, তখন সে দেখে যে সেই একই লোকেরা যারা তাকে প্রথমে অ্যাটাক করেছিল, এবং এখন এরা ওয়েডকে ধরে নিয়ে তার টাইম মেশিনের মাধ্যমে তাদের বসের কাছে নিয়ে চলে আসে, যেখানে তাদের বস ওয়েডকে বলে বেহুশির হালাতে তুমি তোমার নিজের প্যান্টকে ভিজিয়ে দিয়েছো। ওয়েড বলে কে তুই? তখন সে বলে আমি প্যারাডক্স, মিস্টার প্যারাডক্স। আমি টিভি এর জন্য কাজ করি, এবং টিভি হলো একটি টাইম এজেন্সি, আর আমি এখন চাই যে তুমিও আমাদের সঙ্গে কাজ করবে, কেননা আমরা তোমার উপর অনেক দিন ধরে নজর রেখেছিলাম, কিন্তু তখন তোমার মধ্যে সেই যোগ্যতা ছিল না, কিন্তু এখন তুমি এই কাজটি করার জন্য একদম পারফেক্ট চয়েস। তুমি আমাদের সঙ্গে হাত মিলিয়ে দাও এবং তোমার এই বেকার জীবনটা পাল্টে দাও। যেটা শুনে ডেডপুল মনে করে যে সে এখন হয়তো একটা অ্যাভেঞ্জার্স হয়ে গেছে, তাই সে তার কাজের জন্য তাকে হ্যাঁ বলে দেয়। এরপরে সেই খুশির খবরটা শোনানোর জন্য প্যারাডক্সকে তার বাড়িতে পাঠানোর কথা বলে, যা শুনে প্যারাডক্স হাসে আর তাকে বলে যে দেখো বাচ্চা, তুমি হয়তো ভালো করে আমার কথাটা বুঝতে পারোনি, তুমি বাড়ি যাবে কি করে যখন তোমার দুনিয়ায় আর বেঁচে নেই। যা শুনে ডেডপুল অবাক হয়ে যায়, এবং প্যারাডক্স তখন তাকে একটা ভিডিও দেখায় যেখানে একটি টাইমলাইন দ্রুত কমে যাচ্ছিল। প্যারাডক্স তাকে বলে যখন কোনো দুনিয়া নিজের ধ্রুব শক্তিকে হারিয়ে ফেলে, তখন তার দুনিয়ার টাইমলাইন আপনিতেই শেষ হয়ে যায়। তখন ডেডপুল তাকে বলে যে কেন, আমি তো এখনো বেঁচে আছি। যা শুনে প্যারাডক্স তখন আরো জোরে জোরে হাসে আর বলে এ ভাই ভাই ভাই, ওটা তুমি না, ওটা হলো দ্য উলভেরিন। যেটা শুনে ডেডপুলের মাথা খারাপ হয়ে যায় এবং সে প্যারাডক্সকে জিজ্ঞাসা করে তাহলে আমার দুনিয়াকে বাঁচানোর জন্য আমাকে কি করতে হবে। তখন প্যারাডক্স তাকে বলে
যে তোমাকে আবার সেই ধ্রুব শক্তিকে তোমার নিজের দুনিয়ায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। তখন সে প্যারাডক্সকে জিজ্ঞাসা করে, তাহলে আমার কাছে আর কতটা সময় বেঁচে আছে? প্যারাডক্স তখন তাকে বলে যে এখনো কমসে কম 1000 বছর তো বেঁচে আছে, কিন্তু আমি তোমার দুনিয়া আগামী 72 ঘন্টার মধ্যে শেষ করে দেবো। এরপরে সে তাকে একটা মেশিন দেখায়, যেটা কিনা সময়ের গতি বাড়িয়ে দেওয়া মেশিন। সে তাকে বলে যে আমি এই মেশিনের দ্বারাই সমস্ত ইউনিভার্সকে ধ্বংস করে দেবো, আমিই হব মেন বস। এরপরে ডেডপুলকে সে বলে যে এখন আর তোমার কাছে দুইটি অপশন পড়ে আছে, হয় তুমি আমাদের সঙ্গে হাত মিলিয়ে যাও এবং তোমার এই বেকার জীবনটাকে কোনো উদ্দেশ্য দাও, আর না হয় তুমি তোমার দুনিয়ায় ফিরে গিয়ে তাদের সঙ্গে ধ্বংস হয়ে যাও। এখন এটা শোনার পরে ডেডপুল তার নাক ফাটিয়ে দেয় আর তার কাছ থেকে ওই টাইম মেশিনের রিমোটটা নিয়ে সেখান থেকে পালায়। আর এখান থেকেই আমাদের সে প্রথম সিনটি শুরু হয়ে যায়, যেখানে আমরা ফের প্রেজেন্টে চলে আসি, যেখানে দেখতে পাই যে ডেডপুল সোলজারগুলোকে মেরে তাদের লাশ বিছিয়ে দেয়। এরপরে ডেডপুল সে আলাদা আলাদা টাইম লাইনে চলে যায়, যেখানে উলভারিনদেরকে সে খুঁজতে যায়, কিন্তু সে সেখানে একটাও কাজের উলভারিন খুঁজে পায় না। সে যার কাছেই যায় সে তার নাক মুখ ফাটিয়ে দেয় এবং অবশেষে সে ফাইনালি একটা বারে যায়, যেখানে গিয়ে একটা উলভারিনকে সে বসে থাকতে দেখে এবং দেখে যে সে মদ খাচ্ছে। সে তার কাছে যায় এবং তাকে নিজের সাথে যেতে বলে, কিন্তু উলভারিন তখন তাকে বলে, কে তুই? আমি তোর সঙ্গে কেন যাব? তখন ডেডপুল তাকে বলে যে দেখো ভাই, এখন এসব কথা বলার সময় নেই, আমার উপরে একটা বহুত বড় মুসিবত চলে এসেছে, যেটা তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। কিন্তু উলভারিন তার সঙ্গে যায় না। তারপর যখন ডেডপুল তার উপরে জোর করে, তখন লোগান তার হাত থেকে নখগুলো বের করে, যেখানে তার নখগুলো আমরা দেখতে পাই খুব ছোট ছোট থাকে। আর ডেডপুল তার মজা উড়িয়ে তাকে বলে যে সময়ের সাথে সাথে তোর কলার সঙ্গে তোর নখও ছোট হয়ে গেছে। এটা শোনার পরে উলভারিন আবার রেগে যায় আর সে আবার মদ খাতে শুরু করে। মদ খাতে খাতে সেখানে এসে উল্টে পড়ে যায়। ডেডপুল তাকে ধরে আবার সেই প্যারাডক্সের কাছে নিয়ে চলে আসে, যেখানে প্যারাডক্স সেই উলভারিনকে দেখে খুবই রেগে যায় এবং বলে যে তুই আমার জন্য এত ভালো ভালো উলভারিন থাকতে এই বেকার উলভারিনটাকে ধরে লিয়েছিস, যে কিনা নিজের লোকেদেরকে ধোকা দিয়েছে। এই কথাটা শোনার পরে লোগানের ভেতরের আগুন আবার জ্বলে ওঠে। এরপরে প্যারাডক্স ডেডপুলকে বলে, আমি তোকে এর জীবন পাল্টানোর জন্য এত ভালো অফার দিয়েছিলাম, কিন্তু তুই তার ব্যান্ড বাজিয়ে আমার নাকটাক ফেটকে দিছিস এবং বদলে এই বেকার উলভারিনটাকে ধরে লিয়েছিস। এখন আর তোর দুনিয়া কেউ বাঁচাতে পারবে না। এই কথাটি শোনার পরে ডেডপুল রেগে যায় এবং সে প্যারাডক্সকে মারতে যায়, কিন্তু প্যারাডক্স তখন একটা লাঠি বের করে তাকে ছুঁয়ে তাকে অদৃশ্য করে দেয় এবং উলভারিনও সেটা দেখতে পায় এবং সে প্যারাডক্সকে বলে, তুই কি করলি ওর সঙ্গে? এই বলে সেও প্যারাডক্সকে মারতে যায়, কিন্তু প্যারাডক্স তাকে ছুঁয়ে অদৃশ্য করে দেয় এবং তাকে শূন্য লোকে পাঠিয়ে দেয়। যেখানে গিয়ে আমরা দেখতে পাই উলভারিন ডেডপুলকে মারতে থাকে এবং সে তাকে বলে যে তুই কোথায় পাঠিয়ে দিলি আমাদেরকে, এবং তাদের মধ্যে একটা ছোটখাটো অ্যাকশন হয়। ডেডপুল উলভারিনকে বলে যে দাঁড়াও, আমি তোমার দুনিয়া আবার ঠিক করতে পারবো, তার জন্য আমাদেরকে সর্বপ্রথম এখান থেকে বার হতে হবে এবং আবার প্যারাডক্সের কাছে যেতে হবে। ঠিক তখনই একটা লোক তাদের লড়াই থামিয়ে দেয় এবং সে আর কেউ নয় বরঞ্চ আমাদের ক্যাপ্টেন আমেরিকা। ডেডপুলও প্রথমে মনে করে যে সেটা ক্যাপ্টেন আমেরিকা, কিন্তু তখনই সেখানে একটি ভিলেন্সদের দল এন্ট্রি মারে, যাদেরকে দেখে ক্যাপ্টেন আমেরিকা নিজের আসল রূপ দেখায়। আর সে আর কেউ না বরঞ্চ ফ্যান্টাস্টিক ফোরের জনি সিনস। এরপরে জনি যখন নিজের আগুনের শক্তির ব্যবহার করে, তখন ওই একটা ভিলেন তার আগুনকে নিজের মধ্যেই টেনে নেয়। তো ভাবুন বন্ধুরা, ভিলেন্সদের সৈন্যরা যদি এত পাওয়ারফুল হয়, তাহলে মেন ভিলেন কতটা পাওয়ারফুল হতে পারে। এরপরে আর একটা ভিলেন উলভারিনকে মারতে আসে, কিন্তু সে এক ঝটকায় গলা কেটে দেয়। তারপরেও তারা হেরে যায়। তারপর তিনজনকে বন্দি করে সেই ভিলেন্সরা নিজের আড্ডায় নিয়ে চলে আসে এবং তারা আস্তে আস্তে জনি মেন ভিলেনের ব্যাপারে অনেক উল্টোপাল্টা বলতে থাকে ডেডপুলের সঙ্গে। তারপর যখন তারা সেই ভিলেনের আড্ডায় চলে আসে, ঢোকার সাথে সাথেই আমরা দেখতে পাই যে এক্সম্যানের সমস্ত বদমাইশ গুন্ডারা সেখানে দাঁড়িয়ে থাকে এবং ভেতর থেকে একজন টাকলা বেরিয়ে আসে, যাকে দেখে উলভারিন মনে করে যেটা হলো চার্লস। কিন্তু যখন সে তার আসল রূপ দেখায়, সেটা একটা মেয়ে হয়, যে কিনা চার্লসেরই জোরবা বোন হয়। সেই মেয়েটি তাদেরকে নিজের কাহিনীটি বলতে থাকে, কিন্তু তখনই ডেডপুল তাকে জনির ব্যাপারে সব কথা বলে দেয়, যা সে আস্তে আস্তে তাদের সামনে বলেছিল। এখন ডেডপুল জনির ব্যাপারে খুবই উল্টোপাল্টা বলতে থাকে, যা কিনা যে সে শুনলেও তার মাথা হ্যাং করবে, যার ফলে সে মেয়েটি খুবই রেগে যায় এবং সে এক ইশারায় জনির গাড় থেকে তার চামড়া টেনে নেয় এবং তার হাড়হাড্ডি মাটিতে মিশিয়ে দেয়। ঠিক তখনই উলভারিন ক্যাসান্ড্রার উপরে হামলা করতে যায়, কিন্তু সে এতটা পাওয়ারফুল ছিল, সে শুধু তার হাতের ইশারায় উলভারিনকে মাটিতে পুঁতে দেয় এবং তারপরে সে ডেডপুলের নাক এবং চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে তার ব্যাপারে সব কিছু জেনে ফেলে এবং তাকে তার অকাত দেখিয়ে দেয়।
তারপরে উলভেরিন আবার সে মাটি থেকে ওঠে এবং পিছন থেকে তার পেটের মধ্যে হাতিয়ার ঢুকিয়ে দেয়, কিন্তু এতে সে ভিলেনের কিছুই হয় না এবং ফের তাকে টাচ করে শুধু সরিয়ে দেয়। ঠিক তখনই একটা রাক্ষস সেখানে চলে আসে এবং সবকিছু তছনছ করে দিতে থাকে, যার ভয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায় এবং ডেডপুল এবং উলভেরিন একটা রকেট দেখতে পায়, যাতে করে উলভেরিন এবং সে পালিয়ে যায় এবং একটা পাহাড়ের উপরে গিয়ে পড়ে, যেখানে তারা গিয়ে একটি হোটেল দেখতে পায় এবং তার মধ্যে গিয়ে তারা খেতে থাকে এবং এখানে খেতে খেতে তারা অনেক গল্প করতে থাকে, যেখানে ডেডপুল উলভেরিনকে বলে যে আমার দুনিয়ায় লোকে তোকে খুবই সম্মান করতো, তুই ছিলিস একটা মেন এক্সম্যান। উলভেরিন তাকে বলে কিন্তু আমার দুনিয়ায় আমাকে কেউ সম্মান করে না। তারপর তারা এখান থেকে পালানোর রাস্তা খুঁজতে থাকে। কিছু দূর যাওয়ার পরে ডেডপুল একটি কুকুরকে দেখতে পায় যে কিনা তার কাছে আসতে থাকে। ডেডপুল সেই কুকুরটিকে খুবই আদর করতে থাকে। ঠিক তখনই সেখানে সেই জমানার ডেডপুল চলে আসে, যাকে নাইসপুল বলা হয়। নাইসপুলের কাছে দুটো সোনার গান থাকে, যাকে দেখে ডেডপুল একটু লোভী হয়ে যায় এবং সেগুলি নেওয়ার চিন্তা ভাবনা করে, কিন্তু নাইসপুল সেটা তাকে দিতে স্পষ্ট মানা করে দেয়। তারপরে উলভেরিন তাকে এখান থেকে বেরোনোর রাস্তা জিজ্ঞেস করে, তো সে নাইসপুল তাদেরকে এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয় এবং তাদেরকে নিজের গাইডও দিয়ে দেয়, কিন্তু চলে যাওয়ার আগে সে তাদেরকে একটা জিনিস থেকে সতর্ক করে দেয়। সে বলে তোমরা যেন খবরদার ভুল করেও হুলগ্যানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ো না, না হলে ওরা যদি তোমাদেরকে দেখে তোমাদেরকে কেটে পিস পিস করে দেবে। এরপরে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে গাড়িটি নিয়ে। তারপর গাড়িতে যেতে যেতে ডেডপুল নিজের বকবক শুরু করে দেয়, যেখানে উলভেরিন খুবই ইরিটেট হয়ে যায়। ডেডপুল নিজের বকবক করতে করতে ভুলবশত বলে ফেলে যে যদি ডিবিএর লোকেরা তোমার দুনিয়া ঠিক করে দেয়। এখন এই কথাটা শোনার পরে উলভেরিন রেগে যায় আর তাকে বলে, কি বললি তুই? যদি ঠিক করে তাহলে তুই জানতিস না যে ওরা আমার দুনিয়া ঠিক করবে? তাহলে তুই আমার সঙ্গে মিথ্যে কথা বলেছিস। এই বলে সে আবার তার সঙ্গে গাড়ির মধ্যে অ্যাকশন শুরু করে দেয়, যার পর তারা লড়াই করতে করতে সে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ে। তারপরে সেখানে একজন লোক চলে আসে এবং তাদেরকে নিয়ে নিজের আড্ডায় চলে যায়। তারপর যখন তাদের দুজনেরই অংশ পেরে তারা দেখে যে একটা কুটির ঘরের ভিতরে তারা শুয়ে আছে জঙ্গল বাড়ির মধ্যে। উলভেরিন সেখানে মদ পান করতে থাকে। তারপর সেখানে 4টে লোক চলে আসে, যারা কিনা আগে সুপার হিরো ছিল এবং তাদের সঙ্গেও কোনো না কোনো খারাপ ঘটনা আগে ঘটে গিয়েছে, তাই তারা এখানে ফেঁসে যায়। তারাও এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে এবং ক্যাসেন্ড্রাকে হারানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ডেডপুল তাদেরকে বলে যে আমরাও ক্যাসেন্ড্রার আড্ডা থেকে এখান থেকে পালাতে সক্ষম হয়েছি। এখন এই কথা শুনে কেউ তো তার উপরে বিশ্বাস করে না এবং তাকে একটা লোক বলে যে আজ পর্যন্ত কেউ ওর আড্ডা থেকে বেঁচে ফিরে আসেনি। গত কয়েকদিন আগে আমাদের জনিও সেখানে গিয়েছিল, কিন্তু সেও ফিরে আসেনি। এখন এটা শুনে উলভেরিন হাসি আর সবাইকে বলে দেয় যে এইটি সেই যার জন্য জনি মরে গেছে। এখন এটা শুনে সবাই ডেডপুলের উপরে রেগে যায় এবং তারা তাকে জিজ্ঞাসা করে কি করলি তুই ওর সঙ্গে? কিন্তু ডেডপুল যেমন তেমন করে তাদেরকে ম্যানেজ করে নেয় এবং তাদেরকে নিয়ে একটা টিম বানিয়ে দেয় এবং ক্যাসেন্ডারের বিরুদ্ধে যুদ্ধর ঘোষণা করে দেয়। এখন এটা শুনে উলভেরিন আরো জোরে জোরে হাসে আর তাদেরকে বলে তোরাও মরবি এরই হাতে। এরপরে লোগান জঙ্গলের মাঝখানে আগুন লাগিয়ে বসে মদ পান করতে থাকে, কারণ সে খুবই হতাশ হয়েছিল। ঠিক তখনই তার পাশে একটা মেয়ে এসে বসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি হলে বেস্ট উলভেরিন। এই কথা শুনে উলভেরিন বলে যে না, আমি কখনোই বেস্ট না, আমার জন্য পুরো এক্সমেন টিম শেষ হয়ে গেছে। তারপরে যখন উলভেরিন নিজের কাহিনী শেষ করে তখন অবশেষে সেই মেয়েটি উলভেরিনকে নিজেদের দলে সামিল হতে বলে, কিন্তু তার কথা শুনে উলভেরিনের উপরে কোনো রেসপন্স পড়ে না, সেজন্য সেই মেয়েটি সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে আমরা ক্যাসেন্ডারের সেই গুন্ডাটাকে দেখতে পাই যে কিনা জনির শক্তি কেড়ে নিয়েছিল। সে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল এবং অন্য সাইডে আর কেউ না, প্যারাডক্স ছিল। প্যারাডক্স তাকে বলে যে ক্যাসান্ড্রাকে মেরে দাও, যার বদলে আমি তোমাকে অনেকগুলো টাকা দেবো। আর সে এই অফারটা ফেলেও দিতে পারলো না। তার পরের দিনই সবাই বেরিয়ে পড়ে নিজের আজাদির জন্য লড়াই করতে। যারা ক্যাসেন্ড্রার আড্ডায় গিয়ে খুব বড়সড় যুদ্ধ বাঁধিয়ে দেয় এবং যুদ্ধের মাঝখানে উলভেরিন এবং ডেডপুল ক্যাসেন্ড্রার ঘরে ঢুকে যায়, যেখানে ক্যাসেন্ড্রা তাদেরকে বলে তোমরা আমার ভয়ে এখান থেকে পালিয়ে গেছে, সেটা তো আমি বুঝতে পারলাম, কিন্তু ফের মরার জন্য আমার কাছে চলে আসলে। ডেডপুল তাকে বলে যে দেখো আমি শুধু বাড়ি যেতে চাই। যা শুনে ক্যাসেন্ড্রা তাকে বলে যে এখন আর এটা হবে না, এখন তোমার কাছে দুটো অপশন আছে, হয় আমার গোলামি করো আর না হয় মরে যাও। এই বলে সে ডেডপুলকে নিজের আঙুলের ইশারায় ছুঁড়ে ফেলে দেয় আর উলভেরিনকে বন্দি করে নেয় এবং তার মাথার মধ্যে হাত ঢুকিয়ে তার ব্রেনে প্রবেশ করে এবং তাকে নিজের কথায় ফাঁসাতে থাকে। ঠিক তখনই এক্সম্যানের সেই মেয়েটি একজনের পা কেটে দেয় এবং তার হেলমেটটি নিয়ে ব্যাগে করে ডেডপুলের কাছে ছুঁড়ে দেয়। তারপর ডেডপুল সেই হেলমেটটি নিয়ে ক্যাসেন্ড্রার মাথায় লাগিয়ে দেয়, যার কারণে তার শক্তি পুরোপুরি কমে যায় এবং ঠিক তখনই ডেডপুল উলভেরিনকে তার গলা আলাদা করে দিতে বলে, কিন্তু সে তার গলা আলাদা করে না। কিন্তু হঠাৎ করে পিছন থেকে দুটো গুলি এসে ক্যাসেন্ড্রার পেটে লাগিয়ে যায়, যার কারণে সে সেখানেই জখমি হয়ে যায়। আর এটা আর কেউ ছিল না, তার নিজেরই লোক ছিল। উলভেরিন তাকে মেরে সেখানেই বেহুশ করে দেয়, কিন্তু ক্যাসেন্ড্রাকে মরতে দেয় না।
সে তাকে বলে যে যদি এখানে চার্লস থাকতো তাহলে সে তোমাকে কখনোই মরতে দিত না। যেটা শুনে তার মন গলে যায় আর উলভেরিন সেই হেলমেটটি খুলে দেয়, যার বদলে সে আবার তার শক্তি ফিরে পায়। কাসান্ড্রা তাদের বলে কিছু সময় আগে এখানে একটা জাদুকর এসেছিল যাকে আমি মেরে দিয়েছিলাম এবং 4 দিন ধরে আমি তার গায়ের চামড়া পরে এখানে ঘুরে বেরিয়েছি, কিন্তু তার হাতে আমি একটা আংটি খুঁজে পাই। তারপর সে তার নিজের পকেট থেকে ডক্টর স্ট্রেঞ্জের সেই আংটিটা বের করে, যেটা দেখে ডেডপুল বলে ও মাই গড ডক্টর স্ট্রেঞ্জ। তারপর ক্যাসান্ড্রা নিজের আঙুল ঘুরিয়ে একটা পোর্টাল খুলে আর বলে যে আমার বড় মেয়েও ওর খিদে লেগেছে, যদি তোমরা এক্ষুনি এখান থেকে না পালাতে পারো তাহলে তোমরা ওর খাদ্য হয়ে যাবে। যেটা শুনে তারা দুজনেই ওখান থেকে পালিয়ে যায় এবং নিজেদের দুনিয়ায় আবার চলে আসে। আর ওদিকে ক্যাসান্ড্রা জানতে যাচ্ছিল যে এর মধ্যে এতটা সাহস এলো কি করে। তাই যখন তার হোশ ফেরে সেই লোকটির ভেতরে আঙুল দিয়ে জানতে চায়, কিন্তু সেই লোকটি তাকে সবকিছু পরিষ্কারভাবে বলে দেয়, যার ফলে ক্যাসান্ড্রার শয়তানি বুদ্ধি চলে আসে আবার। আর এদিকে ডেডপুল আর উলভেরিন দৌড়ে দৌড়ে টিভি এর প্যারাডক্সের কাছে চলে আসে, কিন্তু তখনই আবার সেই ডক্টর স্ট্রেঞ্জের পোর্টাল খোলে আর ওখান থেকেই বেরিয়ে আসে ক্যাসান্ড্রা, যাকে দেখে প্যারাডক্স ভয় পেয়ে যায় এবং ক্যাসান্ড্রা একটা চুটকি বাজিয়ে ডেডপুল আর উলভেরিনকে উড়িয়ে দেয়। আর সে প্যারাডক্সের মাথায় হাত দিয়ে জানতে চায় যে কেন সে তাকে মারতে যাচ্ছিল। তার ভেতর থেকে সব তথ্য যখন ফাঁস করে দেয়, সে দেখতে পায় একটি টাইম মেশিন। সে সোজাসুজি চলে যায় সেই টাইম মেশিনের কাছে। সে প্যারাডক্সকে বলে যে যখন আমার কাছে টাইম মেশিন লেগে যাবে আমি সব ইউনিভার্সকে ধ্বংস করে দেবো আর শুধু থাকবে শূন্য লোক, যেখানকার রানী হয়ে থাকবো আমি। তারপরে আর একটা পোর্টাল খোলে যেখান থেকে বেরিয়ে আসে বিভিন্ন রকমের ডেডপুলের ভ্যারিয়েন্ট, যার ব্যাপারে নাইসপুল সতর্ক করে দিয়েছিল প্রথমেই। এখন তাদের সাথে ডেডপুল আর উলভেরিনের অ্যাকশন হয়, তাতে ওদিকে ক্যাসান্ড্রা কিছুটা সময় পেয়ে যায়। আর অন্যদিকে যারা টিভি এর মেন বস ছিল তারা প্যারাডক্সের এই গোপন কাজটা সম্পর্কে জানতে পারে। আর অন্যদিকে ক্যাসান্ড্রা টাইম মেশিনের কাছে পৌঁছে যায় এবং তাকে আটকানোর জন্য ডেডপুল এবং উলভেরিন আবার চলে আসে প্যারাডক্সের কাছে এবং তাকে জিজ্ঞাসা করে যে ওই টাইম মেশিনটা বন্ধ করবো কি করে। প্রথমে তো সে বলে না, কিন্তু যখন গালে একটা চড় পড়ে তখন সে বকবক করতে স্টার্ট করে দেয়। তারপর প্যারাডক্স তাদেরকে সবকিছু বলে দেয় আর বলে যে নিচে গিয়ে ওই দুটো তার একসাথে লাগিয়ে দিতে হবে, যার কারণে মেশিনটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, কিন্তু হ্যাঁ যে এই কাজটি করবে তার পুরো চিত্রে উড়ে যাবে। আর ওদিকে ক্যাসান্ড্রা খুব তাড়াতাড়ি সব ইউনিভার্সগুলোকে মিটিয়ে দিতে লেগে যায়, কিন্তু ডেডপুল দৌড়ে দৌড়ে সেখানে চলে যেতে থাকে এবং নিচে গিয়ে উলভেরিনকে বলে শুনেছিস প্যারাডক্স কি বলেছে, ওই তারগুলো যে কানেকশন করবে তার নাম এবং চিহ্ন আর বানিয়ে থাকবেন, সেজন্য ভালো হবে এই কাজটা আমাকেই করতে দাও। ডেডপুল তাকে বলে যে দেখো ভাই, এই সব দোষ আমার জন্য হয়েছে, তোমাকে এখানে নিয়ে আসাই ভুল হয়ে গেছে, তুমি ফালতু কাজে এখানে ফেঁসে গেছো। কিন্তু উলভেরিন বলে আমার কাছে কিছুই নেই হারানোর জন্য, সেজন্য সব থেকে ভালো হবে এই কাজটা আমিই করি এবং এরই সাথে সাথে আমিও শেষ হয়ে যাই। এটা শুনে ডেডপুল রাজি হয়ে যায়, কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই যে ডেডপুল আবার তার রূপ পাল্টে দেয় এবং উলভেরিনকে ফাঁকায় রেখে নিজেই ভেতরে ঢুকে যায়। আর সে গিয়ে তারগুলো একসঙ্গে কানেকশন করতে থাকে, কিন্তু সে তারগুলো একসঙ্গে কানেকশন করতে পারে না, কেননা তারগুলোর ডিস্টেন্স অনেক দূর থাকে। আর এদিকে সময়ও আস্তে আস্তে কমে যাচ্ছিল, প্রথমে 8%, তারপরে 7%, এরকম করতে করতে কমে আসতে থাকে। আর ওদিকে উলভেরিন দরজাটি ভাঙারও চেষ্টা করে এবং যখন সময় 2%-এরও কম চলে আসে তখন উলভেরিন এসে ডেডপুলের হাত ধরে ফেলে আর এক হাত দিয়ে তার ধরে ফেলে, আর সময়ের পার্সেন্টেজ ধীরে ধীরে আবার বাড়তে শুরু করে এবং ওদিকে কাসান্ড্রারও খুব কষ্ট হতে থাকে। এরই সাথে সাথে ডেডপুল আর উলভেরিনের খুবই কষ্ট হতে থাকে, তারা নিজের অতীতের কথা মনে করতে থাকে মরণের আগে এবং তারা দুজনেই যখন নিজের ফ্ল্যাশব্যাকে চলে যায় আস্তে আস্তে সময় বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে সেটা 100%-এ চলে যায় এবং ক্যাসান্ড্রাও মেশিনের সঙ্গে ফেটে যায়। আর এদিকে টিভি এর হেড বস সেখানে চলে আসে এবং প্যারাডক্সকে এই মেশিন সম্বন্ধে জিজ্ঞাসা করে। তখন প্যারাডক্স সাধু সাজার নাটক করে এবং সে সব দোষ ক্যাসান্ড্রার উপরে দিয়ে দেয় এবং বলে কে রুখতে আমার দুটো হিরো নিচে গিয়েছে, কিন্তু তারা আর এখন দুর্ভাগ্যবশত বেঁচে নেই এবং সে মিথ্যে মিথ্যে নাটক করে কাঁপতে থাকে এবং সেখানেই হঠাৎ করে ডেডপুলের আওয়াজ আসে, সোয়াগত নেই করোগে হামারা, এসে সবকিছু সত্যি সত্যি বলে দেয়, যার ফলে টিভি এর বস প্যারাডক্সকে গ্রেপ্তার করে নেয় এবং টিভি এর বস ডেডপুল এবং উলভেরিনকে আবার সেই শূন্যলোকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই সে দেখতে পায় যে সব সময়রেখাগুলো আবার ঠিক হয়ে গিয়েছে, যার ফলে সে আর তাদেরকে শূন্যলোকে পাঠায় না এবং ডেডপুলকে শুকরিয়া জানায়। তারপর ডেডপুল সেই বসকে বলে যে যখন আমরা শূন্যলোকে ছিলাম তখন আমাদের কিছু বন্ধু ছিল সেখানে, যাদের কারণে আমরা সেখান থেকে বের হতে পেরেছি, যদি পারেন তাহলে ওদেরকেও সেখান থেকে বের করে নিন এবং তাদেরকে নিজের দুনিয়ায় পাঠিয়ে দিন। আর উলভেরিনের অতীতেও কিছু ভুল করেছিল, সেগুলো যদি পারেন তাহলে ঠিক করে দেওয়ার চেষ্টা করেন। এখন এটা শুনে বস বলে যে ঠিক আছে আমরা চেষ্টা করব,
এই বলে তারা সেখান থেকে চলে যায়। আর এরপরে ডেডপুল আর উলভেরিন একই সঙ্গে থাকতে শুরু করে দেয় এই ইউনিভার্সেই, এবং ফিল্মটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ফিল্মের এক্সপেরিয়েন্স কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে বলবেন যে কেমন লেগেছে। ততক্ষণের জন্য গুড বাই।